আইপিএল 2025-এর জন্য এইমাত্র বেরিয়ে এলো 10টি টিমের নতুন ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের নাম। আর হাতে মাত্র 2 মাস অতিক্রান্ত হলেই যেখানে আইপিএল 2025-এর মেগা অকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যে অকশানে বরাবরের মতো টিমগুলি সমস্ত প্লেয়ারদেরকে রিলিজ করে অকশানে নতুন করে প্লেয়ারদেরকে কিনে নতুনভাবে আগামী বছরগুলির জন্য টিম সাজায়, সেখানে তাকে লক্ষ্য করেই আজ থেকে 7টি টিম আবারও ঘুরে দাঁড়াতে তাদের ব্যর্থ থাকা ক্যাপ্টেনকে ছেটে ফেলে নতুন ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষণা করলো আইপিএল 2025-এর জন্য। হ্যাঁ বন্ধু, বিসিসিআই যেখানে কনফার্ম করে দিয়েছে তারা যেমন এই আইপিএল 2025-এ রিটেন হওয়া প্লেয়ারদের সংখ্যা বাড়াতে যাচ্ছে, ঠিক তেমনই এটাও নিশ্চিত করে দিয়েছে যে এবারের আইপিএল 2025-এ কিন্তু মেগা অকশনে অনুষ্ঠিত হবে। আর তাই যেখানে মেগা অকশন হওয়া মানেই টিমগুলির স্কোয়াড একেবারে বদলে যায় এবং টিমগুলিও অকশনে নতুন নতুন প্লেয়ারদেরকে কিনে নতুন ক্যাপ্টেনের আন্ডারে নতুনভাবে পথ চলা শুরু করে। সেখানে এখন থেকেই বেরিয়ে এলো আইপিএল 2025-এর জন্য 10টি টিমেরই নতুন ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের নাম। তাই তুমিও যদি আইপিএলের একজন বড় ফ্যান হও এবং আইপিএল 2025 দেখার জন্য আজ থেকে এক্সাইটেড থাকো, তাহলে ভিডিওটিকে করে দাও একটি লাইক এবং এইভাবে আরও আইপিএল 2025 এবং আইপিএল 2025-এর অকশন রিটেনশন সংক্রান্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো প্রথম টিম রাজস্থান রয়্যালস, আইপিএল ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন এই দলটা ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের নেতৃত্বে একবারও সেই 2008 সালের পর চ্যাম্পিয়ন না হতে পারলেও বিগত 2-3টি বছর জুড়ে কিন্তু সঞ্জু স্যামসনের ক্যাপ্টেন্সিতে দারুণ সফলতা পেয়েছে। আর তাই এই টিমটা কনফার্ম করে দিয়েছে আইপিএল 2025-এও কিন্তু তাদের ক্যাপ্টেন থাকবে সঞ্জু স্যামসন এবং ভাইস ক্যাপ্টেন থাকবে উইকেট কিপার ব্যাটসম্যান জস বাটলার। এরপর তৃতীয় টিম সানরাইজার্স হায়দ্রাবাদ। হ্যাঁ বস, 2016 সালের আইপিএল চ্যাম্পিয়ন এই টিমটি বিগত কয়েকটি বছর জুড়ে একাধিক ক্যাপ্টেন, প্লেয়ার, কোচ সবকিছু বদলে ফেললেও যেভাবে অসফলতার মুখ দেখেছিল, তারা কিন্তু এই আইপিএল 2024-এ জবে থেকেই কোটি কোটি টাকা খরচ করে প্যাট কামিন্সকে অ্যাজ এ ক্যাপ্টেন ঘোষণা করেছে, তবে থেকেই কিন্তু এই টিমটা দুর্দান্তভাবে কামব্যাক করেছে। আর তাই তো আজ থেকেই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ কনফার্ম করে দিয়েছে আইপিএল 2025-এর জন্যও কিন্তু তাদের ক্যাপ্টেন থাকছে প্যাট কামিন্স এবং ভাইস ক্যাপ্টেন থাকছে ভুবনেশ্বর কুমার। এরপর তৃতীয় টিম গুজরাট টাইটন্স। হ্যাঁ বস, আইপিএল ইতিহাসের এই নতুন টিমটা যেভাবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম 2 বছর সফলতা পেয়েছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে কিন্তু হার্দিক পান্ডিয়া চলে যাওয়ায় এই টিমটা পুরোপুরিভাবে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু গত আইপিএল 2024-এ শুভমান গিলের নেতৃত্বে এই টিমটা সেভাবে সফলতার মুখ না দেখলেও, যেহেতু বর্তমানে শুভমান গিল ভারতীয় টিমের সমস্ত ফরম্যাটের ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়ে গেছে, তাই কিন্তু এই টিমটাও নিশ্চিত করে দিয়েছে আইপিএল 2025-এও কিন্তু তাদের ক্যাপ্টেন্সি থাকছে আবারও শুভমান গিল এবং ভাইস ক্যাপ্টেন থাকছে স্পিনার রাশিদ খান। এরপর চতুর্থ টিম দিল্লি ক্যাপিটালস। হ্যাঁ বস, আইপিএল ইতিহাসে একবারও ট্রফির মুখ না দেখা এই টিমটা এবার এই আইপিএল 2025-এ নিজেদের ভাগ্যকে বদলে ফেলতে কোচ চেঞ্জ করলেও তাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন বদলাচ্ছে না। যদিও বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে রুমোর তথা ফেক নিউজ ঘুরে বেড়াচ্ছে যে ঋষভ পান্তকে নাকি দিল্লি ক্যাপিটাল ছেড়ে দিচ্ছে এবং সে নাকি চেন্নাই সুপার কিংস দলে চলে যাচ্ছে। এটা কিন্তু পুরোপুরিভাবে যে ভুয়ো সেটা নিশ্চিত করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস দল এবং এই দলের ডিরেক্টর তথা মেন্টার এটাও কনফার্ম করে দিয়েছে আইপিএল 2025-এ কিন্তু তাদের ক্যাপ্টেন থাকছে আবারও উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত এবং ভাইস ক্যাপ্টেন থাকছে অক্ষর প্যাটেল। এরপর পরের টিম চেন্নাই সুপার কিংস। হ্যাঁ বস, আইপিএল ইতিহাসের সবথেকে সফলতম টিম এই টিমটা মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে যেভাবে সফলতার মুখ দেখেছিল, ধোনি ক্যাপ্টেন্সি ছাড়তেই কিন্তু এই টিমটা মুখ থুবড়ে পড়েছে। কিন্তু যাই হোক, সকল সিএসকে ফ্যানদের জন্য গুড নিউজ এটাই যে আইপিএল 2025-এ যেমন এই টিমের সঙ্গে যুক্ত থাকছে মহেন্দ্র সিং ধোনি, ঠিক তেমনই মহেন্দ্র সিং ধোনি কিন্তু এই টিমের নতুন ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড়ের উপর কিন্তু অনেকটা ভরসা রেখেছে। আর তাই তো এই টিমটা আইপিএল 2025-এর জন্যও কিন্তু আবারও ঋতুরাজ গাইকোয়াড়কে অ্যাজ এ ক্যাপ্টেন এবং রবীন্দ্র জাদেজাকে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন ঘোষণা করে দিয়েছে। এরপর পরের টিম কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসের চেন্নাই মুম্বাইয়ের পরে তৃতীয় সফলতম টিম কলকাতা, যে কিনা আইপিএল 2024-এ শ্রেয়স আয়ারের নেতৃত্বে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল। সেও কিন্তু আইপিএল 2025-এ কোনো সন্দেহ ছাড়াই গম্ভীরের পরে সফলতম ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে আবারও আইপিএল 2025-এ ক্যাপ্টেন্সির দায়িত্ব এবং নীতিশ রানাকে ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়ে আইপিএল 2025-এও খেলতে নামবে। এরপর পরের টিম মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ বস, আইপিএল 2025 শুরু হওয়ার আগে কিন্তু এই টিমে পুরোপুরিভাবে শোরগোল পড়ে গেছে, কেননা বর্তমানে এটা তো 100% ভাবে কনফার্ম এই টিমের সঙ্গে আর রোহিত শর্মা যুক্ত থাকবে না ঠিকই, কিন্তু এই টিম বর্তমানে যেখানে গুজরাট দল থেকে হার্দিক পান্ডিয়াকে ছিনিয়ে নিয়ে এসে রোহিতকে সরিয়ে নিজেদের ক্যাপ্টেন্সির দায়িত্ব হার্দিক পান্ডিয়াকে তুলে দিয়েছিল, সেখানে কিন্তু বর্তমানে এই দলের সঙ্গে যুক্ত থাকা সূর্যকুমার যাদব ভারতের নতুন টি20 ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হওয়ায় কিন্তু এই টিম পুরোপুরিভাবে ফাঁপড়ে পড়ে গেছে। তারা সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি দেবে নাকি হার্দিক পান্ডিয়াকে দিয়েই কন্টিনিউ করবে। তাই যতদূর পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট রয়েছে যে এই টিম কিন্তু আইপিএল 2025-এ হার্দিক পান্ডিয়াকে দিয়েই ক্যাপ্টেন্সি সামলা, তবে ভাইস ক্যাপ্টেন্সি তুলে দেবে সূর্যকুমার যাদবের হাতে এবং তাকে রিকোয়েস্ট করবে যাতে তিনি এই টিমের সঙ্গে যুক্ত
যুক্ত থাকেন এবং তার স্যালারি বাড়িয়ে দেবে বলেও কিন্তু রিপোর্ট বেরিয়ে আসছে। এরপর পরের টিম লখনৌ সুপার জায়ান্টস। হ্যাঁ বস, আইপিএল ইতিহাসের নতুন টিম। প্রথম 2 বছর গৌতম গম্ভীরের মেন্টরশিপ এবং KL রাহুলের নেতৃত্বে খুব সফলতা পেলেও গম্ভীর বেরিয়ে আসতেই কিন্তু এই টিমটা মুখ থুবড়ে পড়েছে। আর তাই তো এই টিমের ওনার 100% ভাবে কনফার্ম করে দিয়েছে যে তারা IPL 2025-এ একটি নতুন ক্যাপ্টেন খুঁজছে এবং যে জন্য তারা রিপোর্ট অনুযায়ী কিন্তু রোহিত শর্মাকে অ্যাপ্রোচও করে ফেলেছে কোটি টাকা দিয়ে তাকে যে কোনো মূল্যে নতুন ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়ার জন্য। তাই সবকিছু ঠিক থাকলে আমরা রোহিত শর্মাকে কিন্তু এই লখনৌ টিমের নতুন ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হতে দেখতে পারি। এরপর পরের টিম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। IPL ইতিহাসে দিল্লির পরে আরেকটা টিম যে এখনো পর্যন্ত ট্রফির মুখ দেখেনি, সেও কিন্তু IPL 2025-এ নিজেদের ভাগ্যকে বদলাতে ফাফ ডুপ্লেসিকে বয়সের জন্য ছেটে ফেলে নতুন ক্যাপ্টেন হিসেবে রিপোর্ট অনুযায়ী নিযুক্ত করতে যাচ্ছে KL রাহুলকে। হ্যাঁ বস, যেহেতু রিপোর্ট অনুযায়ী বিরাট কোহলি রাজি হয়ে গেছে সে যে কোনো ক্যাপ্টেনের আন্ডারে খেলার জন্য, তাই কিন্তু এই দলটা IPL 2025-এও রিপোর্ট অনুযায়ী KL রাহুলকে অ্যাজ এ ক্যাপ্টেন এবং বিরাট কোহলিকে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন ঘোষণা করে নতুন শুভারম্ভ করতে যাচ্ছে এবং যার জন্য তারা অলরেডি KL রাহুলকে কোটি টাকারও অ্যাপ্রোচও করে দিয়েছে। এরপর অন্তিম টিম পাঞ্জাব কিং। হ্যাঁ বস, IPL ইতিহাসে আরও এক অসফল টিম পাঞ্জাব নিজেদের ভাগ্য এই IPL 2025-এ পুরোপুরিভাবে বদলে ফেলতে যেমন রিপোর্ট অনুযায়ী রিকি পন্টিংকে অ্যাজ এ নিউ কোচ হিসেবে নিয়োগ করতে যাচ্ছে, ঠিক তেমনই কিন্তু শিখর ধাওয়ানকে ছেঁটে ফেলে তারাও এই IPL 2025-এ নতুন ক্যাপ্টেন খুঁজছে। তাই এখনো পর্যন্ত কোনো কনফার্ম রিপোর্ট আমাদের কাছে না থাকলেও এটা নিশ্চিত বলতে পারি স্যাম কারেন কিন্তু হয় এই টিমের IPL 2025-এ নতুন ক্যাপ্টেন হবে, না হয় ভাইস ক্যাপ্টেন হবে। তো এই ছিল রিপোর্ট অনুযায়ী বেরিয়ে আসা অতি সম্ভাব্য 10টি টিমের নতুন ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের নাম। এই বিষয়ে তোমার মতামত কি তা তুমি অবশ্যই নিচে কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও এইভাবে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।